আপনি কি জানেন ইউটিউবের সবচেয়ে বড় দানবীর কে? হ্যাঁ, আমি বলছি জিমি ডোনাল্ডসন, যাকে সবাই চেনে মিস্টার বিস্ট নামে। কোটি কোটি টাকা দান, দানবীর চ্যালেঞ্জ আর অসম্ভব কিছু সম্ভব করার জন্য বিখ্যাত এই মানুষটি কেমন ছিলেন ছোটবেলায়, কেমন ছিল তার ক্যারিয়ার শুরু, আর তার জীবনের কিছু মজার ঘটনা কি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথমেই জানতে চলেছি মিস্টার বিস্টের লেখাপড়া সম্পর্কে। 1998 সালে 7 মে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্ম নেওয়া জিমি ডোনাল্ডসন ছোটবেলা থেকেই ছিলেন অদ্ভুতভাবে সৃজনশীল। তিনি গ্রিনভিল্ড নর্থ ক্যারোলিনার একটি স্কুলে পড়াশোনা করেন, তবে তার মন কখনোই বইয়ের পাতায় আটকে থাকেনি। 2016 সালে তিনি কলেজে ভর্তি হন, কিন্তু মাত্র 2 সপ্তাহ পরেই বুঝতে পারেন এটি তার জন্য নয়। একটি সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল ইউটিউব আমার সত্যিকারের বিশ্ববিদ্যালয়। কথাটা মজার হলেও আসলেই শিক্ষণীয়। প্রিয় বন্ধুরা, এবার আমরা জানবো মিস্টার বিস্টের ক্যারিয়ার সম্পর্কে। মাত্র 13 বছর বয়সে 2012 সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল খোলেন। প্রথম দিকে তিনি গেমিং নিয়ে ভিডিও বানাতেন, বিশেষ করে মিনিক্রাফট ও কল অফ ডিউটি নিয়ে, কিন্তু তার চ্যানেলে বিশেষভাবে জনপ্রিয় হচ্ছিল না। 2017 সালে তিনি কাউন্টিং অফ মিলিয়ন ভিডিও আপলোড করেন, যেখানে তিনি টানা 40 ঘন্টা ধরে 1 লাখ পর্যন্ত গণনা করেছিলেন। এটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকেই শুরু হয় মিস্টার বিস্টের রাজত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা জানবো মিস্টার বিস্টের জনপ্রিয়তা ও দানশীলতার বিষয়ে। এরপর তিনি আরো অদ্ভুত এবং বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে থাকেন। কখনো 10 লাখ টাকার লটারি দিচ্ছেন, কখনো বিশাল স্কেল নিয়ে গেম শো করছেন। তার ভিডিওগুলো শুধু বিনোদনই দেয় না, মানুষকে অবাক করে দেয়। তিনি এতটাই দানশীল যে একবার এক ব্যক্তিকে একটি আস্ত দ্বীপ উপহার দেন। এছাড়াও তিনি হাজার হাজার মানুষের শিক্ষা ও চিকিৎসার খরচ বহন করেন। 2020 সালে তিনি টিম ট্রিজ নামক প্রকল্প শুরু করেন, যেখানে লক্ষ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেন। এরপর টিম সিস প্রকল্পের মাধ্যমে সমুদ্র পরিষ্কারের কাজে নামেন। একবার তিনি চ্যালেঞ্জ হিসেবে 24 ঘন্টা বরফের মধ্যে কাটান এবং প্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। একবার তিনি বন্ধুদের সঙ্গে 48 ঘন্টা ভূতের বাড়িতে কাটিয়েছিলেন, যা ছিল ভয় আর হাসির এক অসাধারণ কম্বো। তার টাকার উৎস কি? তিনি ইউটিউবের বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং ব্যবসা থেকে আয় করেন, কিন্তু অধিকাংশই আবার ভিডিওতে খরচ করে দেন। আজকের দিনে মিস্টার বিস্ট শুধু ইউটিউবের এক কিংবদন্তি নন, তিনি এক দানশীল সুপারম্যান। তার উদ্ভাবনী চিন্তাভাবনা, অকল্পনীয় ভিডিও এবং দানশীল মনোভাব তাকে সত্যিই আলাদা করে তুলেছে। আপনি যদি মিস্টার বিস্টের ভক্ত হন, তাহলে কমেন্টসে লিখুন আই লাভ মিস্টার বিস্ট এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এমন নিত্য নতুন সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।